বাবা বীরেশ্বরের মন্দিরে বাবা বীরেশ্বর কতটা জাগ্রত, কতটা সত্যি, মা চণ্ডী সর্বমঙ্গলা মহাকালী মা যতটা জাগ্রত, যতটা সত্যি, মহামায়া মহাকালী মাও ততটা জাগ্রত সত্যি। আমি ছাড়া আমার ভক্তরা আরও জানে যে কত শক্তি আর কত ক্ষমতা, যাদের কোনো সমস্যা হাল হয় না, কিন্তু এইখানে মায়ের কাছকে এলে, বাবার কাছকে এলে যেটুকু জানতে না পারলেও এইখানে মা সেই রহস্য মা নিজে বলে দিতে পারে। তাদের গোপন কথায় থাক বা কোনো সমস্যায় ভোগ করুক বা কোনো কষ্টে ভোগ করলেও মা সব কিছু মা বলে দিতে পারে। এটাই হচ্ছে মায়ের শক্তি, মায়ের ক্ষমতা। মা কতটা জাগ্রত, মা যখন নামে তখন নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না যে বাবা বীরেশ্বরের মন্দিরে মা চণ্ডী সর্বমঙ্গলা মহাকালী কত জাগ্রত, কতটা সত্যি। আমার যত ভক্তরা এসেছে সবাই মাকে দেখেছে, মাকে অনুভব করতে পেরেছে যে মা কতটা সত্যি আর কতটা জাগ্রত। মা কীভাবে লোকের সমাধান করতে পারে আর কিভাবে মা নেমে তাদের বলতে পারে। এটাই মায়ের ক্ষমতা, এটাই হচ্ছে মায়ের শক্তি। জয় বাবা বীরেশ্বরের শক্তি, জয় মা চণ্ডী সর্বমঙ্গলা শক্তি, জয় মহামায়া মহাকালীর শক্তি। এটা আমার গর্ব, এটা আমার ভক্তি আর সাধনার পরে মাকে পেয়েছি। মন থেকে প্রাণ থেকে ডাকো, ঘরে বসেই আমার মন্দিরে যে আসে আমি নিহিতি আমার হাত দিয়ে বাবা মারা কাজ করায়, কিন্তু মানুষের যখন মা মন্দিরে মানুষ আসে মায়ের কাছকে দরজায়, বাবার দরজায়, তারা যদি ভক্তি করে না ডাকতে পারে কখনো কাজ সফল হয় না। তারা ভক্তি করে ডাকে বলেই তাদের কাজ হয়। কিন্তু আমি নিয়তি, আমি আর আমার হাত দিয়ে আমার বাবা মারা সেই কাজগুলা করায়। আমি তাছাড়া কিছু নয়, আমি এক সাধারণ মানুষ। এই মা বাবার কাছে আজ যতটুকু আমি ওদের কাছে পেয়েছি, ততটুকু মানুষও ততটুকু মনে প্রাণ ডেকে তাদের কাছে ভক্তি করে তারাও ততটা ভালো হয়েছে। জয় বাবা বীরেশ্বরের জয়, জয় মা মহামায়া মহাকালীর জয়, জয় চণ্ডী সর্বমঙ্গলার জয়। এটাই হচ্ছে আমার মায়ের অলৌকিক ঘটনা, এটাই হচ্ছে সত্যি। যারা কেউ কিছু জানতে না পারুক, এই মায়ের কাছে আসো, মায়ের কাছে জানাও। মায়ের কাছে যখন আসবে, মা যখন ভাদরী মায়ের গায়ে বিরাজ করে, তখন মায়ের কাছে এলেই মা তোমাদের সমাধান হাল করে দিতে পারবে বা বলে দিতে পারবে যে মা তোমার কি হয়েছে। জয় বাবা বীরেশ্বরের জয়।